এক. Phylloclade is a morphological change found in. Answer B. Cactus, cactus. ব্যাখ্যা: পর্ণকাণ্ড, ফাইলোক্লেড, হল কাণ্ডের একটি রূপান্তর, যেখানে কাণ্ড চ্যাপ্টা ও সবুজ হয়ে পাতার মতো শালক সংশ্লেষ করে। এটি সাধারণত মরু অঞ্চলের উদ্ভিদ, যেমন ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদিতে দেখা যায়। 2. Which of the following is a mangrove plant? Answer D. Avicennia, Avicennia. ব্যাখ্যা: ম্যানগ্রোভ উদ্ভিদ হল সেই সব উদ্ভিদ যা লবণাক্ত বা অর্ধ লবণাক্ত পরিবেশে জন্মায়। অ্যাভিসেনিয়া, আভিসেনিয়া সুন্দরবন অঞ্চলের একটি পরিচিত ম্যানগ্রোভ উদ্ভিদ। 3. The percentage of tall and dwarf pea plants produced in A-Fag generation due to hybridization of two hybrid tall pea plant will be. Answer C. 75% and 25%, 75% এবং 25%। ব্যাখ্যা: দুটি সংকর লম্বা মটর গাছের টিটি মধ্যে সংকরায়ন ঘটানো হলে A-Fag জনুতে লম্বা টিটি ও টিটি এবং খর্ব টিটি মটর গাছ উৎপন্ন হয়। এর অনুপাত হয় 3:1, অর্থাৎ 75% লম্বা এবং 25% খর্ব মটর গাছ উৎপন্ন হবে। 4. Leaves of openshire get modified into. Answer A. Spine, পত্রকণ্টক। ব্যাখ্যা: ফণিমনসার ওপেনশার মতো মরুভূমির উদ্ভিদে জলের অপচয় রোধ করার জন্য পাতা কাটায় স্পাইন রূপান্তরিত হয়। এই কাটাগুলি পত্রকণ্টক নামে পরিচিত। 5. Sunken stomata is found in. Answer B. Cactus, cactus. ব্যাখ্যা: নিমজ্জিত পত্ররন্ধ্র সানকেন স্টোমেটা হল এমন এক ধরনের পত্ররন্ধ্র যা পাতার গভীরে অবস্থান করে। এটি মরুভূমির উদ্ভিদে, যেমন ক্যাকটাস, জলের অপচয় রোধ করতে সাহায্য করে। 6. হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? আনসার ডি. এক্স লিঙ্কড। ব্যাখ্যা: হিমোফিলিয়া একটি বংশগত রোগ যা সাধারণত রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে। এটি একটি এক্স লিঙ্কড রিসেসিভ রোগ, যার অর্থ হল এর জিন এক্স ক্রোমোজোমে থাকে। পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। 7. নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? আনসার সি. লেন্স। ব্যাখ্যা: চোখের বিভিন্ন অংশের মধ্যে লেন্সের প্রতিসরাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি। এটি আলোকরশ্মিকে সবচেয়ে বেশি প্রতিসরণ করে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে। অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর এবং কর্নিয়ার প্রতিসরাঙ্ক লেন্সের চেয়ে কম। 8. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? আনসার এ. টেলোফেজ। ব্যাখ্যা: কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলি তাদের ডি-কনডেন্সড অবস্থায় ফিরে আসে, অর্থাৎ জল শোষণ করে প্রসারিত হয়। এটি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস এর পূর্ববর্তী পর্যায়। 9. নিচের কোনটি পেশাগত অসুস্থতা? আনসার এ. অ্যাসবেস্টোসিস। ব্যাখ্যা: অ্যাসবেস্টোসিস হল একটি পেশাগত রোগ যা অ্যাসবেস্টস ফাইবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে হয়। এটি সাধারণত নির্মাণ, খনি এবং জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকদের মধ্যে দেখা যায়। হেপাটাইটিস, অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ম্যালেরিয়া সাধারণত পেশাগত রোগ নয়, বরং সংক্রামক রোগ। 10. থিবেশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হল? আনসার সি. করোনারি সাইনাস। ব্যাখ্যা: থিবেশিয়ান কপাটিকা, দেবিজিয়ান ভ্যালভ বা ভালভ অফ করোনারি সাইনাস হল একটি ছোট ভালভ যা ডান অ্যাট্রিয়ামে করোনারি সাইনাসের মুখে থাকে। এর প্রধান কাজ হল করোনারি সাইনাস থেকে রক্তকে ডান অ্যাট্রিয়ামে প্রবাহিত হতে সাহায্য করা এবং রক্তকে বিপরীত দিকে ফিরে যাওয়া থেকে আটকানো। 11. রিজার্ভ পেসমেকার ইজ? আনসার বি. এ ভি নোড। রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার হল এ ভি নোড। এটিএসএ নোডের পরে হৃদপিণ্ডের বৈদ্যুতিক সংকেত তৈরি করার ক্ষমতা রাখে। যদি কোনো কারণে সা নোড কাজ করা বন্ধ করে দেয়, তখন এ ভি নোড পেসমেকারের ভূমিকা পালন করে। 12. ফাংশন অফ বাফার ইজ? আনসার সি. ইনহিবিটিং পিএইচ চেঞ্জেস। বাফারের কাজ হল পিএইচ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করা। বাফার দ্রবণ সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও তার পিএইচ মান প্রায় অপরিবর্তিত রাখে। 13. আয়োডিন মেক্স স্টার্চ টার্ন টু
আনসার আ ব্লু ব্ল্যাক। আয়োডিন দ্রবণের সাথে শ্বেতসার স্টার্চ মিশলে তা নীলাভ কালো ব্লু ব্ল্যাক বর্ণ ধারণ করে। এটি শ্বেতসার শনাক্ত করার একটি সাধারণ পরীক্ষা। 14. Urea is a waste produced in the process of the breaking down of. Answer A. Proteins. প্রোটিন ভাঙ্গনের প্রক্রিয়ায় ইউরিয়া নামক দূষিত পদার্থ উৎপন্ন হয়। প্রোটিন পরিপাকের পর অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যার বিপাকের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া যকৃতে ইউরিয়ায় রূপান্তরিত হয়ে শরীর থেকে নির্গত হয়। 15. The mode of reproduction in which an individual produces offspring without the help of another individual is called. Answer A. Asexual reproduction. যে জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কোনো জীবের সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে, তাকে অযৌন জনন asexual reproduction বলা হয়। 16. Gamete produced from AABB is. Answer B. 2 types. ব্যাখ্যা একটি জীবের জিনোটাইপ হল AABB। গ্যামেট গঠনের সময় অ্যালিলগুলো আলাদা হয়ে যায়। এই ক্ষেত্রে A এবং A অ্যালিল দুটি আলাদা হবে, কিন্তু B অ্যালিলের দুটি একই হওয়ায় শুধুমাত্র B অ্যালিলই গ্যামেটে যাবে। তাই সম্ভাব্য গ্যামেটগুলো হবে AB এবং AB। সুতরাং AABB জিনোটাইপ থেকে 2 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। 17. The main elements of acid rain are. Answer B. HNO3 and H2SO4. ব্যাখ্যা অম্লবৃষ্টির প্রধান উপাদান হল সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড SO2 এবং নাইট্রোজেন অক্সাইড NO_X গ্যাসের উপস্থিতি, যা সাধারণত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত হয়, বৃষ্টির জলের সাথে মিশে এই অ্যাসিডগুলো তৈরি করে। 18. Piriformis muscle helps in which of the mentioned method? Answer A. Rotation. ব্যাখ্যা পাইরিফর্মিস পেশিটি নিতম্বের গভীর অংশে অবস্থিত। এর প্রধান কাজ হল উরুর রোটেশন বা ঘূর্ণনে সাহায্য করা। এটি উরুকে বাইরের দিকে ঘোরাতে এক্সটার্নাল রোটেশন সাহায্য করে। 19. JFM project started at first in. Answer A. West Bengal. ব্যাখ্যা JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থাপনা প্রকল্পটি প্রথম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হয়েছিল। এটি 1972 সালে আরাবাড়ি ফরেস্ট রেঞ্জে শুরু হয়, যেখানে স্থানীয় জনগণ এবং বন বিভাগের যৌথ প্রচেষ্টায় বন সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ করা হয়। 20. Which among the following has 23 chromosomes? Answer C. Secondary oocyte. ব্যাখ্যা মানুষের দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে, কিন্তু জননকোষে গেমিটস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক অর্থাৎ 23টি থাকে। স্পার্মাটোগোনিয়া স্পার্মেটোগোনিয়া, জাইগোট এবং উগোনিয়া এই সবগুলোতে 46টি ক্রোমোজোম থাকে। শুধুমাত্র সেকেন্ডারি ওসাইট একটি হ্যাপ্লয়েড কোষ, যা ডিম্বাণু গঠনের একটি পর্যায় এবং এতে 23টি ক্রোমোজোম থাকে। 21. অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? আনসার সি. হাইড্রোলেজেস। ব্যাখ্যা হাইড্রোলেজ উৎসেচকগুলি জল ব্যবহার করে রাসায়নিক বন্ধন ভাঙে। অ্যামাইলেজ উৎসেচক শ্বেতসারকে স্টার্চ ভেঙে শর্করায় সুগার পরিণত করে, যা একটি হাইড্রোলাইসিস প্রক্রিয়া। তাই অ্যামাইলেজ একটি হাইড্রোলেজ উৎসেচকের উদাহরণ। 22. মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? আনসার ডি. উদস্থৈতিক অঙ্গ। ব্যাখ্যা মাছের বায়ুথলি বা পটকা একটি উদস্থৈতিক অঙ্গ, হাইড্রোস্ট্যাটিক অর্গান। এর প্রধান কাজ হল মাছকে জলের মধ্যে নির্দিষ্ট গভীরতায় ভেসে থাকতে সাহায্য করা। এটি মাছের দেহের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে, যার ফলে মাছ সহজেই উপরে বা নিচে যেতে পারে। 23. অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হল? আনসার সি. ইনসুলিন। ব্যাখ্যা কিটোন বডি তৈরি হওয়া প্রতিরোধ করে বলে ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। ইনসুলিন গ্লুকোজ বিপাকে সাহায্য করে এবং ফ্যাট ও প্রোটিনের ভাঙন রোধ করে, যার ফলে কিটোন বডি তৈরি হয় না। 24. নিচের কোনটি পতঙ্গপর্গী ফুল? আনসার বি. আম। ব্যাখ্যা পতঙ্গপর্গী ফুল হল সেই সব ফুল,
যাদের পরাগাযোগের জন্য পতঙ্গের সাহায্য প্রয়োজন হয়। আম, ম্যাঙ্গো, হল একটি পতঙ্গপর্গী ফুল, যেখানে মৌমাছি এবং অন্যান্য পতঙ্গ পরাগাযোগ ঘটায়। অন্যদিকে, ধান বায়ুপ্রাগী এবং হাইড্রিলা জলপরাগী ফুল। 25. প্রথ্রমবিন অন্য কোন নামে পরিচিত? আনসার বি, ফ্যাক্টর ই। ব্যাখ্যা: প্রথ্রমবিন হল রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় একটি প্রোটিন, যা ফ্যাক্টর ই নামেও পরিচিত। এটি লিভারে তৈরি হয় এবং ভিটামিন কে এর উপর নির্ভরশীল। থ্রোমোবিন, ফ্যাক্টর ইয়া তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 26. নিউটন ইজ এ ইউনিট অফ? আনসার বি, বল। ব্যাখ্যা: নিউটন এন হল সি পদ্ধতিতে বলের একক। কোনো বস্তুর ওপর 1 কেজি ভরের ওপর 1 মিটার সেকেন্ড $2 ত্বরণ প্রয়োগ করতে যে বলের প্রয়োজন হয়, তাকে 1 নিউটন বলা হয়। 27. What is measured by a common balance? আনসার এ, ভর। ব্যাখ্যা: সাধারণ তুলাযন্ত্র, কমন ব্যালেন্স বা দাঁড়িপাল্লা দিয়ে কোনো বস্তুর ভর মাপা হয়। এটি দুটি ভরের তুলনা করে কাজ করে। অন্যদিকে, স্প্রিং তুলাযন্ত্র, স্প্রিং ব্যালেন্স দিয়ে ওজন মাপা হয়। 28. If a person goes around a square-shaped park of 10 meter sides once in 16 seconds, his average speed and total displacement is? স্টেপ 1. গড় দ্রুতি, অ্যাভারেজ স্পিড নির্ণয়। গড় দ্রুতি হল মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 টেক্সট এম। মাঠের চারদিকে একবার ঘুরে এলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে মাঠের পরিসীমা। পরিসীমা সমান 4 টাইমস টেক্সট বাহুর দৈর্ঘ্য সমান 4 টাইমস 10 টেক্সট এম সমান 40 টেক্সট এম। মোট সময় সমান 16 টেক্সট এস। গড় দ্রুতি সমান ফ্র্যাক টেক্সট মোট অতিক্রান্ত দূরত্ব টেক্সট মোট সময় সমান ফ্র্যাক 40 টেক্সট এম 16 টেক্সট এস সমান 2.5 টেক্সট এম এস। স্টেপ 2. মোট সরণ, টোটাল ডিসপ্লেসমেন্ট নির্ণয়। সরণ হল প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের সরলরৈখিক দূরত্ব। যেহেতু ব্যক্তিটি বর্গাকার মাঠের চারদিকে একবার ঘুরে আবার তার শুরুর স্থানে ফিরে আসে, তাই তার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থান একই। সুতরাং, মোট সরণ হবে 0। মোট সরণ সমান 0 টেক্সট এম। আনসার: গড় দ্রুতি 2.5 টেক্সট এম এস এবং মোট সরণ 0 টেক্সট এম। সুতরাং সঠিক উত্তর হল ডি। 29. চুজ দ্য রাইট আনসার। আনসার সি, ভর 0 হতে পারে না কিন্তু ওজন 0 হতে পারে। ব্যাখ্যা: ভর হল বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ, যা 0 হতে পারে না। কিন্তু ওজন হল বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষজ বল। মহাকাশে বা এমন কোনো স্থানে যেখানে অভিকর্ষজ বল নেই, সেখানে বস্তুর ওজন 0 হতে পারে। 30. একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হল। বুলেটটি 100 মিটার প্রতি সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির উপর বালির প্রতিরোধ বল কত ছিল? স্টেপ 1. প্রদত্ত তথ্যগুলি চিহ্নিত করা। এখানে 1. বুলেটের ভর এম সমান 20, জি সমান 0.02 কিলোগ্রাম। 2. প্রাথমিক বেগ ইউ সমান 100 এম এস। 3. চূড়ান্ত বেগ ভি সমান 0 এম এস, যেহেতু বুলেটটি থেমে গেছে। এবং 4. অতিক্রান্ত দূরত্ব এস সমান 10 সিএম সমান 0.1 এম। স্টেপ 2. ত্বরণ, মন্দন নির্ণয় করা। আমরা গতির তৃতীয় সমীকরণ ব্যবহার করে ত্বরণ এ বের করতে পারি। v2 সমান u2 প্লাস 2 as 0 2 সমান 100 2 প্লাস 2 টাইমস a টাইমস 0.1 0 সমান 10,000 প্লাস 0.2 a 0.2 a সমান মাইনাস 10,000 a সমান ফ্র্যাক মাইনাস 10,000 0.2 সমান মাইনাস 50,000 m s 2
ঋণাত্মক চিহ্নটি নির্দেশ করে যে এটি মন্দন। স্টেপ 3, প্রতিরোধ বল নির্ণয় করা। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল F হল ভর m এবং ত্বরণ a এর গুণফল। F সমান মা। F সমান 0.02 টাইমস -50,000। F সমান -1000 N। প্রতিরোধ বলের মান হল 1000 N। ঋণাত্মক চিহ্নটি নির্দেশ করে যে বলটি গতির বিপরীত দিকে কাজ করছে। আনসার এ 1000 N। 31 ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলকাকার ধারণ করে। এর কারণ। আনসার বি পৃষ্ঠটান। ব্যাখ্যা পৃষ্ঠটান সারফেস টেনশন হল তরলের সেই ধর্ম যার কারণে তরল তার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখার চেষ্টা করে। একটি নির্দিষ্ট আয়তনের জন্য গোলকাকার আকৃতির পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। তাই শিশির বিন্দু, বৃষ্টির ফোঁটা ইত্যাদি পৃষ্ঠটানের কারণে গোলাকার হয়। 32 _18 40 _19 40 এবং _20 40 এই তিনটি মৌলকে বলা যায়। আনসার বি আইসোবার। ব্যাখ্যা আইসোবার্স হল সেই সব মৌল যাদের ভর সংখ্যা, পারমাণবিক ভর একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। এখানে আর্গন পটাশিয়াম কে এবং ক্যালসিয়াম Ca এই তিনটি মৌলেরই ভর সংখ্যা 40 কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 18, 19 এবং 20। 33 অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 এবং 32 হয় তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? স্টেপ 1, সালফিউরিক অ্যাসিডের সংকেত চিহ্নিত করা। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হল H_2SO_4। স্টেপ 2, প্রতিটি পরমাণুর আণবিক গুরুত্ব ব্যবহার করে মোট আণবিক গুরুত্ব নির্ণয় করা। সালফিউরিক অ্যাসিডে আছে 2টি হাইড্রোজেন H পরমাণু, 1টি সালফার S পরমাণু এবং 4টি অক্সিজেন O পরমাণু। প্রদত্ত আণবিক গুরুত্বগুলি হল: 1 হাইড্রোজেন H এর আণবিক গুরুত্ব সমান 2, 2 সালফার S এর আণবিক গুরুত্ব সমান 32 এবং 3 অক্সিজেন O এর আণবিক গুরুত্ব সমান 32। সুতরাং সালফিউরিক অ্যাসিড H_2SO_4 এর আণবিক গুরুত্ব হবে 2 টাইমস টেক্সট H এর আণবিক গুরুত্ব প্লাস 1 টাইমস টেক্সট S এর আণবিক গুরুত্ব প্লাস 4 টাইমস টেক্সট O এর আণবিক গুরুত্ব সমান 2 টাইমস 2 প্লাস 1 টাইমস 32 প্লাস 4 টাইমস 32 সমান 4 প্লাস 32 প্লাস 128 সমান 164। আনসার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনোটিই সঠিক নয়, তবে সাধারণত অক্সিজেনের পারমাণবিক ভর 16, হাইড্রোজেনের 1 এবং সালফারের 32 ধরা হয়। যদি প্রশ্নটিতে আণবিক গুরুত্ব বলতে পারমাণবিক ভর বোঝানো হয়ে থাকে তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর সমান 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর সমান 1 এবং সালফারের পারমাণবিক ভর সমান 32। এই মান ব্যবহার করে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব 2 টাইমস 1 প্লাস 1 টাইমস 32 প্লাস 4 টাইমস 16 সমান 2 প্লাস 32 প্লাস 64 সমান 98। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে বি 98। 34 বস্তু এবং শ্রেণীর সঠিক সামঞ্জস্য নির্ণয়। আনসার এ 1C 2D 3B 4A। ব্যাখ্যা 1 নুন জল ব্রাইন একটি দ্রবণ সলিউশন কারণ লবণ জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাই 1C। 2 ধোঁয়া স্মোক একটি কলয়েড কারণ এটি কঠিন কণার কার্বন গ্যাসীয় মাধ্যমে বাতাস বিচ্ছুরিত অবস্থা, তাই 2D। 3 মাখন বাটার একটি ইমালশন কারণ এটি তরল জল এবং কঠিনের ফ্যাট মিশ্রণ
যেখানে একটি তরল অন্য তরলে বিচ্ছুরিত অবস্থায় থাকে। তাই 3b এবং 4 মাটি সয়েল একটি মিশ্রণ মিক্সচার, কারণ এটি বালি, পলি, কাদামাটি, জল এবং জৈব পদার্থের মতো বিভিন্ন উপাদানের অসমসত্ব মিশ্রণ। তাই 4a। 35 অম্লবৃষ্টিতে উপস্থিত অ্যাসিড। আনসার সি সালফিউরিক অ্যাসিড। ব্যাখ্যা অম্লবৃষ্টি প্রধানত সালফিউরিক অ্যাসিড টেক্সট H_2 টেক্সট SO_4 এবং নাইট্রিক অ্যাসিড টেক্সট HNO_3 দ্বারা গঠিত। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত সালফার ডাই অক্সাইড টেক্সট SO_2 এবং নাইট্রোজেন অক্সাইড টেক্সট NO_X বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে এই অ্যাসিডগুলি তৈরি করে। তবে অম্লবৃষ্টিতে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ সাধারণত নাইট্রিক অ্যাসিডের চেয়ে বেশি থাকে। 36 পাম্পের ক্ষমতা নির্ণয়। স্টেপ 1 প্রয়োজনীয় তথ্য এবং সূত্র নির্ণয়। প্রদত্ত তথ্য। 1 জলের আয়তন V সমান 500 লিটার। 2 উচ্চতা H সমান 6 মিটার। 3 সময় T সমান 50 মিনিট সমান 50 টাইমস 60 সেকেন্ড সমান 3000 সেকেন্ড। এবং 4 অভিকর্ষজ ত্বরণ G সমান 10 টেক্সট ms/2। আমরা জানি যে 1 লিটার জলের ভর 1 কেজি। সুতরাং জলের ভর m সমান 500 কেজি। পাম্পের ক্ষমতা পাওয়ার নির্ণয়ের সূত্র হল P সমান ফ্র্যাক টেক্সট কাজ টেক্সট সময় সমান ফ্র্যাক WT। এখানে কাজ ওয়ার্ক হল জলকে একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার জন্য প্রয়োজনীয় স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি। W সমান P সমান mgh। স্টেপ 2 কাজ W এর মান গণনা। W সমান mgh। W সমান 500 টেক্সট কিলোগ্রাম টাইমস 10 টেক্সট ms/2 টাইমস 6 টেক্সট m। W সমান 30,000 টেক্সট জুল। স্টেপ 3 ক্ষমতা P এর মান গণনা। P সমান ফ্র্যাক WT। P সমান ফ্র্যাক 30,000 টেক্সট J 3000 টেক্সট S। P সমান 10 টেক্সট W। আনসার পাম্পটির ক্ষমতা হল A 10 ওয়াট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে। প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ গণনা করতে হবে। বরফ গলনের জন্য সুপ্ত তাপ লেটেন্ট হিট অফ ফিউশন হল 80 ক্যালোরি গ্রাম। স্টেপ 1 বরফ গলাতে প্রয়োজনীয় তাপ গণনা। বরফ গলাতে প্রয়োজনীয় তাপ সমান বরফের ভর টাইমস বরফ গলনের সুপ্ত তাপ। Q সমান m টাইমস L। Q সমান 10 গ্রাম টাইমস 80 টেক্সট ক্যাল G সমান 800 টেক্সট ক্যালোরি। সুতরাং 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে পরিণত করার জন্য ঠিক 800 ক্যালোরি তাপের প্রয়োজন। আনসার ডি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 জি জল পাওয়া যাবে। 38 একটি স্বরে যদি 256, 400, 512 ও 630 কম্পাঙ্কের 4টি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি? সমমেল হার্মোনিক হল মূল সুরের কম্পাঙ্কের পূর্ণসংখ্যার গুণিতক। এই ক্ষেত্রে প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্কটি হল 256 হার্জ। যদি 256 হার্জ-কে মূল সুর ধরা হয় তবে এর সমমেলগুলি হবে 1 টাইমস 256 সমান 256, 2 টাইমস 256 সমান 512, 3 টাইমস 256 সমান 768 ইত্যাদি। প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে 256 এবং 512 256 এর পূর্ণসংখ্যার গুণিতক। তাই 256 এবং 512 উভয়ই সমমেল। কিন্তু বিকল্পগুলির মধ্যে কেবল 256 এবং 512ই রয়েছে। আনসার এ 256 কম্পাঙ্কের সুরটি, এটি মূল সুর এবং প্রথম সমমেল, এবং
সি 512 কম্পাঙ্কের সুরটি, এটি দ্বিতীয় সমমেল। প্রশ্ন অনুযায়ী একটি উত্তর দিতে হবে, তাই দুটিই সঠিক বলে ধরা যায়। তবে সাধারণত মূল সুরটিই প্রথম সমমেল হিসেবে ধরা হয়। 39 মানব দেহের চক্ষু লেন্স হল একটি। মানুষের চোখের লেন্স হল একটি উভোত্তল লেন্স, বাইকনভেক্স লেন্স। এটি উভয় দিকে উত্তল এবং এর প্রধান কাজ হল রেটিনার উপর আলোক রশ্মি কেন্দ্রীভূত করা। আনসার বি, উভোত্তল লেন্স। 40 নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? নিষ্ক্রিয় গ্যাসগুলি, নোবেল গ্যাসেস, সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারণ তাদের বাইরের শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ থাকে। নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস। 41 একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে? স্টেপ 1 সমস্যাটির জন্য প্রয়োজনীয় সূত্রগুলি লিখুন। একটি গোলকের ব্যাসার্ধ আর হলে তার আয়তন হবে v_s সমান ফ্র্যাক 4 পাই r⁻3। একটি চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে তার আয়তন হবে v_c সমান পাই r⁻2h। সমস্যা অনুযায়ী গোলক এবং চোঙের ব্যাসার্ধ এবং আয়তন সমান। স্টেপ 2 ব্যাসার্ধ এবং আয়তনের সমীকরণ তৈরি করুন। সমস্যা অনুযায়ী গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান, অর্থাৎ r_s সমান r_c সমান r, এবং তাদের আয়তন সমান, অর্থাৎ v_s সমান v_c। সুতরাং আমরা লিখতে পারি ফ্র্যাক 4 পাই r⁻3 সমান পাই r⁻2h। স্টেপ 3 ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত নির্ণয় করুন। সমীকরণ থেকে পাই r⁻2 উভয় পক্ষ থেকে বাদ দিলে আমরা পাই ফ্র্যাক 4 r সমান h। এখন ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত নির্ণয় করতে আমরা r এবং h এর অনুপাত বের করব। ফ্র্যাক r/h সমান ফ্র্যাক 3/4। সুতরাং r/h সমান 3/4। আনসার সঠিক উত্তরটি হল বি 3/4। 42 ডজন প্রতি ডিমের দাম 6 রুপি টাকা কমলে 30 রুপি টাকায় আরও 3টি বেশি ডিম পাওয়া যায়। কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল? স্টেপ 1 চলক নির্ধারণ। ধরি কমার আগে 1 ডজন ডিমের দাম ছিল x টাকা। সুতরাং কমার আগে প্রতি ডিমের দাম ছিল ফ্র্যাক x 12 টাকা। 30 রুপি টাকায় ডিমের সংখ্যা ছিল ফ্র্যাক 30x 12 সমান ফ্র্যাক 360x t। দাম কমার পর 1 ডজন ডিমের দাম হয় x-6 টাকা। দাম কমার পর প্রতি ডিমের দাম হয় ফ্র্যাক x-6 12 টাকা। 30 রুপি টাকায় ডিমের সংখ্যা হয় ফ্র্যাক 30x-6 12 সমান ফ্র্যাক 360x-6 t। স্টেপ 2 সমীকরণ তৈরি করুন। সমস্যা অনুযায়ী দাম কমার পর 30 রুপি টাকায় 3টি বেশি ডিম পাওয়া যায়। সুতরাং আমরা লিখতে পারি ফ্র্যাক 360x-6 ফ্র্যাক 360x সমান 3। উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে পাই ফ্র্যাক 120x-6 ফ্র্যাক 120x সমান 1। 120x সমান x x-6। 120 6 সমান x⁻2 6x। 720 সমান x⁻2 6x। x⁻2 6x 720 সমান 0। স্টেপ 3 সমীকরণটি সমাধান করুন। আমরা মধ্যপদ বিশ্লেষণ করে সমীকরণটি সমাধান করতে পারি। x⁻2 30x প্লাস 24x 720 সমান 0। x-30 প্লাস 24 x-30 সমান 0। x-30 x প্লাস 24 সমান 0। সুতরাং x সমান 30 অথবা x সমান -24। যেহেতু দাম ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 30। সুতরাং
কমার আগে 1 ডজন ডিমের দাম ছিল 30 রুপি। আনসার: সঠিক উত্তরটি হল এ, 30 রুপি। 43। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর সম্পর্ক হল। স্টেপ 1, চলক নির্ধারণ। ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s সমান 6a²2। ঘনকের কর্ণের দৈর্ঘ্য d সমান sqrt a²2 + a²2 + a²2 সমান sqrt 3a²2 সমান sqrt 3। স্টেপ 2, a এর মান s এবং d এর মাধ্যমে প্রকাশ করুন। s সমান 6a²2 implies a²2 সমান frac s 6। d সমান sqrt 3 implies a সমান frac d sqrt 3। স্টেপ 3, s এবং d এর মধ্যে সম্পর্ক স্থাপন করুন। a এর মান a²2 এর সমীকরণে বসিয়ে পাই। frac d sqrt 3² সমান frac s 6। frac d²2 3 সমান frac s 6। 6d²2 সমান 3s। 2d²2 সমান s, বা s সমান 2d²2। আনসার: সঠিক উত্তরটি হল d, d²2 সমান frac s 2। 44, 5, 10, 15 ও 25 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? স্টেপ 1, চলক নির্ধারণ। ধরি, সংখ্যাটি হল x। প্রশ্ন অনুযায়ী 5 + x, 10 + x, 15 + x এবং 25 + x সমানুপাতি হবে। সুতরাং আমরা লিখতে পারি frac 5 + x, 10 + x সমান frac 15 + x, 25 + x। স্টেপ 2, সমীকরণটি সমাধান করুন। আড়াআড়ি গুণ করে পাই 5 + x, 25 + x সমান 10 + x, 15 + x। 125 + 5x + 25x + x²2 সমান 150 + 10x + 15x + x²2। 125 + 30x + x²2 সমান 150 + 25x + x²2। উভয় পক্ষ থেকে x² বাদ দিলে আমরা পাই 125 + 30x সমান 150 + 25x। 30x 25x সমান 150, 125। 5x সমান 25। x সমান 5। সুতরাং সংখ্যাটি হল 5। আনসার: সঠিক উত্তরটি হল সি, 5। 45, 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? স্টেপ 1, চক্রবৃদ্ধি সুদের সূত্র ব্যবহার করুন। চক্রবৃদ্ধি সুদের সূত্রটি হল a সমান p 1 প্লাস frac r 100 n, যেখানে a সমান সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, p সমান আসল 400 টাকা, r সমান বার্ষিক সুদের হার শতকরা চিহ্ন, n সমান সময় 2 বছর। স্টেপ 2, প্রদত্ত মানগুলি সূত্রে বসান। 441 সমান 400 1 প্লাস frac r 100 2। frac 441 400 সমান 1 প্লাস frac r 100 2। sqrt frac 441 400 সমান 1 প্লাস frac r 100। frac 21 20 সমান 1 প্লাস frac r 100। স্টেপ 3, r এর মান নির্ণয় করুন। frac 21 20 1 সমান frac r 100। frac 21 - 20 20 সমান frac r 100। frac 1 20 সমান frac r 100। r সমান frac 120। r সমান 5। সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হল 5%। আনসার: সঠিক উত্তরটি হল বি, 5%।
46 অব্লিগেটরি এর সমার্থক শব্দ। আনসার বি রিকোয়ার্ড। অব্লিগেটরি শব্দটির অর্থ বাধ্যতামূলক। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে রিকোয়ার্ড শব্দটির অর্থ বাধ্যতামূলক, তাই এটি সঠিক উত্তর। 47 ফিকল এর বিপরীত শব্দ। আনসার সি কনস্ট্যান্ট। ফিকল শব্দটির অর্থ অস্থির বা পরিবর্তনশীল। এর বিপরীত শব্দ হল কনস্ট্যান্ট, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। 48 দুটি বাক্যের ইটালিসাইজড শব্দগুলির প্রতিস্থাপন। আনসার সি ইনভ্যালিড। প্রথম বাক্যে ভয়েড এর অর্থ হল অকার্যকর বা বেআইনি। দ্বিতীয় বাক্যে সিকলি এর অর্থ হল অসুস্থ। এই দুটি শব্দকে প্রতিস্থাপন করার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হল ইনভ্যালিড, যা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। যেমন ইনভ্যালিড ডকুমেন্ট অকার্যকর নথি বা ইনভ্যালিড পারসন অসুস্থ ব্যক্তি। 49 ইটালিসাইজড শব্দগুলির প্রতিস্থাপন। আনসার বি লেজেন্ড। স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ এই শব্দগুচ্ছের অর্থ হল প্রাচীন দেবতা ও বীরদের গল্প। এই শব্দগুচ্ছের সবচেয়ে উপযুক্ত প্রতিশব্দ হল লেজেন্ড, যার অর্থ কিংবদন্তি বা পৌরাণিক কাহিনী। 50 শূন্যস্থান পূরণ। আনসার এ ম্যানেজড। বাক্যটির অর্থ হল যারা গ্রাম থেকে শহরের জীবনে তাদের পরিবর্তন ভালোভাবে আন্ডারস্কোর করেছে, তারা উন্নতি করেছে। এখানে ম্যানেজড শব্দটি সবচেয়ে উপযুক্ত, যার অর্থ পরিচালনা করা বা সামাল দেওয়া। 51 দুটি বাক্যের ইটালিসাইজড শব্দগুলির পর্যবেক্ষণ। আনসার বি অনলি সেন্টেন্স ই ইজ কারেক্ট। প্রথম বাক্যে সেন্সার শব্দটি ভুল, সঠিক বানান হল সেন্সার। দ্বিতীয় বাক্যে সেন্সর বোর্ড শব্দটি সঠিক, তাই শুধুমাত্র দ্বিতীয় বাক্যটি সঠিক। 52 শূন্যস্থান পূরণ। আনসার সি কমিটমেন্টস। বাক্যটির অর্থ হল অশোককে তার পিকনিকে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল কারণ সেই সময়ে তার কিছু নির্দিষ্ট আন্ডারস্কোর ছিল। এখানে কমিটমেন্টস শব্দটি সবচেয়ে উপযুক্ত, যার অর্থ দায়িত্ব বা প্রতিশ্রুতি। 53 শূন্যস্থান পূরণ। আনসার ডি আনলেস। বাক্যটির অর্থ হল আমি তোমার সাথে যোগ দেব না তোমার আমাকে প্রয়োজন। এখানে আনলেস শব্দটি সবচেয়ে উপযুক্ত, যার অর্থ যদি না। 52 fill in the blank with the most appropriate word, group of words to make the sentence meaningfully complete. Answer B of। ব্যাখ্যা রিপ্লিট শব্দের অর্থ হল ভরপুর বা পূর্ণ। রিপ্লিট শব্দের পরে সাধারণত উইথ বা অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়, তবে রিপ্লিট শব্দের সাথে অফ ব্যবহার করা বেশি প্রচলিত এবং এই বাক্যের ক্ষেত্রে এটি সবচেয়ে উপযুক্ত। তাই সঠিক বাক্যটি হবে His statement is replete of contradictions. 55 Find out which part of the sentence has an error. Answer A. The blinds. ব্যাখ্যা প্রদত্ত বাক্যে The blinds deserve our sympathy and cooperation এখানে blinds অন্ধ শব্দের পর কমা ব্যবহার করা হয়েছে, যা অপ্রয়োজনীয়। বাক্যের গঠন অনুযায়ী এখানে কমা থাকা উচিত নয়। 56 The discovery of India was written by. Answer B. Jawaharlal Nehru. ব্যাখ্যা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লিখেছিলেন। তিনি 1942 থেকে 1946 সাল পর্যন্ত আহমেদনগর দুর্গে বন্দী থাকাকালীন এই বইটি রচনা করেন। 57 দি চার মিনার ইজ ইন। আনসার বি হায়দ্রাবাদ। ব্যাখ্যা হায়দ্রাবাদের একটি ঐতিহাসিক নিদর্শন হল চার মিনার, যা 1591 সালে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেন। 58 When Alexander the Great invaded India, the dynasty which was ruling over entire North India was. Answer D. Nanda dynasty. ব্যাখ্যা খ্রিস্টপূর্ব 326 সালে যখন সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তখন সমগ্র উত্তর ভারতে নন্দ বংশের রাজত্ব ছিল। এই বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ, যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। 59
Which scientist discovered the radioactive element radium? Answer D. Marie Curie. ব্যাখ্যা তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন পোলিশ ফরাসি বিজ্ঞানী মেরি কুরি। তিনি 1902 সালে পিচব্লেন্ড আকরিক থেকে এটি পৃথক করেন। 60. মানব দেহে হাড়ের সংখ্যা। আনসার ডি 206। ব্যাখ্যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে 206টি হাড় থাকে। 61. প্যাটার্নটি চালিয়ে যাওয়ার জন্য প্রশ্নচিহ্নের পরিবর্তে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। আনসার ডি। ব্যাখ্যা প্রতিটি ধাপে প্যাটার্নটি উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে পাল্টে যাচ্ছে। প্রথম চিত্রে উপরের অংশে একটি ত্রিভুজ এবং নিচে একটি বৃত্ত আছে। দ্বিতীয় চিত্রে উপরের এবং নিচের অংশগুলি পাল্টে গেছে। তৃতীয় চিত্রে উপরের এবং নিচের অংশগুলি আবার পাল্টে গেছে। চতুর্থ চিত্রে উপরের এবং নিচের অংশগুলি আবার পাল্টে যাবে। এছাড়াও প্রতিটি ধাপে মাঝখানের অংশটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে। প্রথম চিত্রে মাঝখানের অংশটি একটি বিন্দু, দ্বিতীয় চিত্রে এটি একটি ক্রস, তৃতীয় চিত্রে এটি একটি বিন্দু, সুতরাং চতুর্থ চিত্রে এটি একটি ক্রস হবে। 62 নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি সিরিজের অন্তর্ভুক্ত নয়? আনসার ডি। ব্যাখ্যা চিত্র এ, বি এবং সি তে একটি করে বাহু আছে, কিন্তু চিত্র ডি তে কোনো বাহু নেই, তাই এটি সিরিজের অন্তর্ভুক্ত নয়। 63 বিজোড়টি খুঁজে বের করুন। আনসার সি 2013। ব্যাখ্যা বিকল্প এ 1900, বি 2020 এবং ডি 1967 সালগুলো হল লিপ ইয়ার, কিন্তু বিকল্প সি 2013 সালটি লিপ ইয়ার নয়। 64 নিচে এমন একটি সঠিক বিকল্প খুঁজে বের করুন যেখানে দুটি প্রদত্ত শব্দের মধ্যে একই সম্পর্ক আছে, যেমন আনসার সি বোট রিভার। ব্যাখ্যা ট্রেন যেমন রেললাইনের উপর চলে, তেমনি নৌকা নদীর উপর চলে। 65 প্রথম শব্দটি সম্পূর্ণ করতে এবং দ্বিতীয় শব্দটি শুরু করতে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। আনসার বি ওর। ব্যাখ্যা সঠিক বিকল্পটি হল ওর। এটি বসিয়ে দিলে দুটি শব্দ তৈরি হয়, স্টো এবং ওরেপলে।